আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে চলে এসেছে মাহি ইসলাম ব্লগার। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, সকাল সকাল উঠে আমি আগে আমার লেখাগুলোকে সেরে নিয়েছি, তাই আমার হাতে কলমের কালিটা লেগে নিয়েছিল। তো এই জন্য আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। হাতটাকে ধোয়ার পর এখানে টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর টমেটোগুলোকে ভালোভাবে 4 পিস করে কেটে নিয়েছি। আপনাদেরকে বলাই হয়নি আজকে কি তৈরি করা হবে। আজকে তৈরি করা হবে টমেটো সস। তো এখানে আমি সরিষাগুলোকে একটু টেলে নিয়েছি ভালোভাবে, যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। তো এখানে আমি সরিষা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম রসুন। তো এরপরে আমি এখানে দিয়ে দিব একটু পানি, যেন ব্লেন্ড করতে সুবিধা হয়, তাই এখানে আমি একটু দিয়ে দিয়েছি পানি। তো এর জন্য ব্লেন্ড করতে সুবিধা হবে। সকাল সকালে আমি চলে এসেছি আজকে আমি টমেটো সসটা তৈরি করার জন্য, কারণ আমি কালকে থেকে বলতেছি আমার আম্মুকে সস তৈরি করার জন্য। তা আমার আম্মু এই জন্যই সকাল সকাল বানাচ্ছে। তো এই যে দেখেন, এটাকে আমি ব্লেন্ড হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এটাকে আপনারা 3-4 বার করে ব্লেন্ড করবেন। আর যাদের বাসায় ব্লেন্ড নাই বা ব্লেন্ডে যদি না করেন, তাহলে আপনারা ইচ্ছে করলে পাটা এবং পুঁতাতেও করতে পারেন। তো আমি ব্লেন্ডেই করে নিয়েছি। তো এই যে দেখেন, ব্লেন্ডের পরে আমার আরও একটু মনে হচ্ছে পানি দেওয়া উচিত, তার একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমার আম্মা আগে থেকেই টমেটোগুলোকে কুকারে বসিয়ে দিয়েছে। তো এরপরে আমার স্পেশাল মশলা যেটা তৈরি করেছি ব্লেন্ডে, ওটা এখন দিয়ে দিব এখানে। ভালোভাবে এটাকে দিয়ে নেড়ে ছেড়ে দেবো যেন কষে যায়। তো এটা দেওয়া শেষ, এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিতেছি। এই যে দেখেন, তো এটাকে ভালোভাবে এটার ভিতরে মশলাটা ঢুকিয়ে দিতেছি। তো এই যে এটা একটু হয়ে এসেছে, এই যে এরপর এখানে দিয়ে দিব এখন পানি। এই যে এখন এখানে দিয়ে দিতেছি লবণ আপনারা একটু পরিমাণ মতো দিবেন লবণ। তো এই যে দেখেন, এখানে লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর এখন দিয়ে দিব আমি সরিষার তেল। তো সরিষার তেল দেওয়ার পর এখানে দিয়ে দিতেছি চিনি আমরা একটু কম দিয়েছি, কারণ আমরা একটু চিনি কমই খাই, বেশি খাই না। এরপর এখানে ভিনেগার দিয়ে দিয়েছি। তো এরপরে ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিতেছি। এই যে দেখেন, এখানে কুকারটা কিন্তু চালু। তো এরপরে একদম পরিষ্কার একটা ঢাকনা দিয়ে দিতেছি। তো এখানে এগুলোকে রেখে দেবো 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টা পরে আমি চলে এসেছি। এই যে দেখেন, আমি আসার পরে দেখতেছি এগুলো একটু নরম হয়ে এসেছে। তো এগুলোকে আরও বেশি চেষ্টা করবেন নরম করে দেওয়ার জন্য। এভাবে দেখেন, এটা বলক চলে এসেছে। তো এইভাবে একটু চেপে চেপে আপনারা এগুলোকে গলিয়ে নেবেন। তারপরে আবার ঢাকনাটা নিয়ে দিয়ে দিয়েছি। তো এরপরে আপনারা একটা পরিষ্কার একটা চালিন নেবেন। চালিন নেওয়ার পর এটাকে ভালো করে চেলে নেবেন। তো আমার চালাটা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখালাম না। আপনারা সবাই এটা চালতে জানেন, এটা এমন কোনো ব্যাপারই না। তো চালার পরে আমি আবারও এটাকে বসিয়ে দিয়েছি কুকারে। তো গাইস, অলরেডি সন্ধ্যায় এসে আমার এই সসটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সস দিয়ে বেগুনি দিয়ে খাচ্ছি গাইস, এত মজা! আল্লাহ, আপনার বাসায় তৈরি করলে অবশ্যই বুঝবেন। তো বাই বাই, আজকের ভিডিওতে এই পর্যন্ত।